বন্ধুরা আমার, আমি এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হলো পটুয়াখালী গলাচিপার ছোট চর কাজলের প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। এইখানে চর কাজলের একটি ভোট কেন্দ্র রয়েছেন। সেই ভোট কেন্দ্রে এই ছোট চর কাজলের গণমানুষরা এখানে উপস্থিত রয়েছেন। আমি এই স্টেজে গণমানুষের একটি মতামত নিচ্ছি যে প্রকৃতপক্ষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়ার পদার্থ অঞ্চলের মানুষের কাছে যে অঙ্গীকারটা দিয়েছেন যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু একটি উপজেলা নির্বাচন দেবেন। আমি যে জায়গায় অবস্থান করছি সেখানে অনেক ভোটাররা এখানে উপস্থিত রয়েছেন, যে ভোটাররা এখানে ভোট দিতে এসেছেন। এই ভোটারদের মতামত নেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি যে আসলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন কিনা এবং নির্বাচনে কোন অবস্থানে আছেন। আমরা যে জায়গাটা অবস্থান করে গণমানুষের মতামত নিচ্ছি, সে গণমানুষের মতামতটা আপনাদের কাছে ব্যক্ত করছি যে আপনি এই অঞ্চলে একজন সচেতন নাগরিক, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ মাহবুব পিকু। আপনি একটা নির্বাচন কি সুষ্ঠু হচ্ছে, অবাধ নিরপেক্ষ হচ্ছে কিনা সে বিষয়ে আপনার মতামতটা একটু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই, যার যার ভোট সে দিতেছে। এখানে খুব সুন্দরভাবে নির্বাচন হইতেছে, এটাই হওয়া উচিত এবং খুব সুন্দরভাবে যার যার। আচ্ছা, গণমানুষদের এই ভোটটাকে কিভাবে নিয়েছেন, যে আসলে ভোটের প্রতি মানুষের আগ্রহটা কিরকম? আপনি আগ্রহ আছে, খুবই আগ্রহ আছে, সবাই উপস্থিতি আছে, খুব ভালোভাবে এই উপস্থিতি। চিন্তা করি না যে এত ভোট উপস্থিতি হবে, কিন্তু মোটামুটি ভালোই। জি, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করছি, আজকে যে পাবলিক এখানে উপস্থিত রয়েছেন, আপনার মতামতটাকে যে গণমানুষটা এই নির্বাচনটাকে স্বাভাবিকভাবে নিয়েছে কিনা, ভোটটা মানুষ ভোটের ভিতরে আগ্রহ আছে কিনা? ভোটের ভিতরে আগ্রহ আছে, ভোট চলতে আছে, দিতে আসছে এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ। জি, আমি এই মুহূর্তে তোমাকে একটা মতামত দিচ্ছি যে আসলে গণমানুষ এখানে ভোটটা কিভাবে নিয়েছে এবং ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ হচ্ছে কিনা? সুষ্ঠু বা নিরপেক্ষ ভোট হইতেছে, খুব সুন্দরভাবে ভোট চলতেছে। জি, খুব সুন্দরভাবে ভোট চলতেছে এবং পাবলিকদের কোনো সন্ত্রাসী বা কেউ ট্যাম্পারিং করছে না, এরকম কোনো দেখি না সমস্যা। যে এখানে এই স্টেজে আমি আরো একটু দেখাচ্ছি যে এখানে অনেক লোকজন রয়েছেন, মেয়ে ছেলেরা এখানে ভোটাররা কাজ করেছেন। এই যারা ভোটারদের কাজ করেছেন তাদের সার্কামস্ট্যান্স এরকম যে আপনাদের তো কেউ ডিস্টার্ব করছে না, সবাই ভোট দিতে তো সক্ষম আছেন, কেউ তো ডিস্টার্ব করে না। না, এদের বক্তব্যটা হলে যে এদেরকে কেউ ডিস্টার্ব করছে না এবং এরা অবাধ এবং নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এরা সরকার যে অঙ্গীকারবদ্ধ করেছেন এবং সরকারের সেই অঙ্গীকারটাকে এরা ব্যক্ত করতে পারছেন, যে সরকার যে মনোভাবটা পোষণ করেছেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অবাধ নিরপেক্ষ এবং একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। এই স্টেজে পাবলিকে রয়েছেন। আমি এখানে একটু জিজ্ঞাসা করছি যে এই ভোটার যে এখানে আসছে, ভোটারদেরকে কেউ ট্যাম্পারিং করছে কিনা এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে কিনা? অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন কেউ প্রভাব পড়ছে না, কোনো প্রভাব পড়ছে না। তার পিছনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার এদেশের গণমানুষের কাছে দিয়েছেন যে নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবেন, সেই নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে। জি, এখানে গণমানুষের এই ছোট চর কাজলের গণমানুষের বক্তব্যটা হলেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে অবাধ নিরপেক্ষ একটি উপজেলা নির্বাচন দিয়েছেন, সেখানে মানুষরা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি ভোট দিতে পারছেন, সে অঙ্গীকার ব্যক্ত করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। পাশাপাশি আপনাদের কাছে লাইভ থেকে বিদায়ের পূর্বে একটি কথা বলতে চাই, এই চর কাজল যারা গণমানুষরা রয়েছেন, আপনারা সবাই আপনার গণতন্ত্রকে চর্চা করার জন্য, আপনাদের ভোটাধিকার চর্চা করার জন্য যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনারা ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের প্রত্যায় আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।